আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তারপরও আপনার এই কমেন্টে আপনাদের অপিনিয়ন জানান যে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন হচ্ছে, নিজের শারীরিক অবস্থা কেমন, ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি কেমন আছেন সেটা একটু জানাবেন কমেন্টে, তাই না? মানুষ কত কিছু শেয়ার করে, আপনি না স্যারের সাথে আপনার মনের অবস্থান শেয়ার করলেন। ওকে, আমরা কেমিস্ট্রি একটা ধারাবাহিক ক্লাস শুরু করছিলাম। আজকে আমরা আরেকটি ধারাবাহিক লেকচার করব। আর আজকের লেকচারের টপিক হচ্ছে স্যার আইএসও। স্যার আইএসও কি বুঝি নাই? শুনেন, এই যে লেখা আইএসও 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 এর যত খেলা, ঠিক আছে? আইএসও এর যত খেলা স্যার, আইএসও এর যত খেলা স্যার আমরা বুঝি নাই। হ্যাঁ, বুঝবেন। আপনি যে বুঝেন নাই সেজন্যই তো আমার প্রয়োজন, তাই না? আইএসও এর খেলা খেলবো স্যার। আইএসও মানে বুঝি নাই। যেমন আইএসও হতে পারে, আইএসও টুপ হতে পারে, আইএসও টুন হতে পারে, আইএসও স্টার হতে পারে, আইএসও মার হতে পারে, ইত্যাদি। মানে একটু পর বুঝবেন যে স্যার আইএসও টুপ কি, আইএসও মার কি, আইএসও ইলেকট্রন কি, এগুলো তো বোঝানোর জন্য আমি, তাই না? ওকে, এবার আপনারা শুনেন, এই যে আইএসও, আমরা আইএসও নিয়ে মানে ইন্টারে এমসিকিউতে মোস্ট লেভেলের যে প্যারা দেয় সেরকম একটা প্যারা হচ্ছে আইএসও। মানে বিভিন্ন রকমের আইএসও আছে, অনেকগুলো আইএসও আছে। আমরা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট 6টা আইএসও দেখবো। এগুলো পড়লে ইন্টার লাইফে এনাফ, ঠিক আছে? আর লাগবেই না, বরঞ্চ এখানে 2-3টা বা 4টা পড়লে হয়ে যায়। আমরা দেখবো 6টা, ঠিক আছে? কারণ আপনাদের প্রথম কথা হচ্ছে স্যার আইএসও, এই আইএসও শব্দের অর্থ কি স্যার? তাই না? আপনাদের মনে প্রশ্ন থাকে না স্যার যে আমরা আইএসও নিয়ে পড়বো, আইএসও মানে কি? আইএসও শব্দের অর্থ হচ্ছে স্যার সমান। তো আমরা যেটা বলি সেম, তাহলে আইএসও শব্দের অর্থ কি স্যার? আমরা লিখতে পারি স্যার সেম, অথবা আমরা বাংলা যেটা লিখি স্যার সমান, বা আমরা লিখতে পারি স্যার একই। আমরা কি বলতে পারি স্যার? আইএসও মানে কি স্যার? আইএসও মানে স্যার সেম, অথবা স্যার সমান, অথবা স্যার একই, তাই তো? আর এদিকে আমরা বললাম যে স্যার আইএসও এর যত খেলা, কয়টা আইএসও পড়বো স্যার? আমরা সাধারণত 6টা মানে 6 টাইপ পড়বো। এই যে 6 টাইপস, 6 টাইপস কি কি স্যার পড়বো? আমরা বলবো স্যার আইএসও ইলেকট্রন পড়বো, আইএসও টুপ পড়বো, আইএসও মার পড়বো, আইএসও বার পড়বো, আইএসও টুন পড়বো, আইএসও মার পড়বো, আইএসও স্টার পড়বো। এগুলো পড়লে আমাদের এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? তাহলে আমাদের আজকে হেডলাইন কি স্যার? আইএসও এর যত খেলা উইথ জীবন স্যার। নো টেনশন, ঠিক আছে? জীবন স্যার আছে না, মনের যত ধরনের দ্বন্দ্ব আছে আইএসও দিয়ে সবগুলো আছে ছুটাই দিবে। ওকে, তাহলে আমরা সবাই আজকে একটু ফোকাস করি, ঠিক আছে? শুরুতেই আমরা বলি আইএসও জানার আগে আমাদেরকে 2-1টা পয়েন্ট জানতে হবে। সাপোজ ধরো আমি যদি বলি স্যার একটা মৌল, এটা কি স্যার? একটা মৌল, এটার নাম কি স্যার বলতে পারবেন? Na, মানে স্যার সোডিয়াম। তাহলে আমরা এখানে লিখলাম স্যার এটা হচ্ছে একটা মৌল, যেটা আমরা লিখলাম সোডিয়াম। ওকে, এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের স্যার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা আমরা বুঝেন স্যার ওই যে প্রোটন সংখ্যা। আমরা কি লিখলাম? যে পারমাণবিক সংখ্যা, অথবা আমরা লিখতে পারি স্যার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা অথবা স্যার প্রোটন সংখ্যা। তাহলে এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত স্যার? আমরা জানি স্যার 11। এই যে লিখলাম স্যার 11। ওকে, 11 লিখলাম। তারপর আরেকটা প্রশ্ন স্যার, এই যে স্যার সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর কত স্যার? পারমাণবিক ভর আছে না, আমরা লিখতে স্যার পারমাণবিক ভর। স্যার এই সোডিয়ামের পারমাণবিক ভর কত স্যার? 23। মনে আছে? আমরা সুন্দর করে চার্ট দিয়েছিলাম না স্যার? ধাতুর চার্ট, অধাতুর চার্ট, উপধাতুর চার্ট, নিষ্ক্রিয় গ্যাসের চার্ট, তারপর যৌগমূলকের চার্ট, ধনাত্মক যৌগমূলকের চার্ট, ঋণাত্মক যৌগমূলকের চার্ট, মানে ওভারঅল আমরা বেশ করে চার্ট দিছিলাম। এই চার্টের মধ্যে আমরা আসলাম সোডিয়াম। সোডিয়ামটা কি ছিল স্যার? সোডিয়ামটা ছিল স্যার আমাদের ধাতু, মনে আছে? সোডিয়ামটা কি ছিল স্যার? ধাতু। এটার নাম ছিল স্যার সোডিয়াম। সংকেত তো স্যার আমরা জানি Na। তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা স্যার 11, যেটাকে আমরা অনেক সময় বলি স্যার এটা রুল নাম্বার। কি বলি স্যার? রুল নাম্বার। আমরা অনেক সময় স্যার এটাকে তার রুল নাম্বার বলে থাকি। আর পারমাণবিক ভর লিখেছিলাম স্যার এটা হচ্ছে 23, তাই না? এবার হচ্ছে স্যার আমরা বলেছিলাম না স্যার যে নিউটন, ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউটন, ওই যে আমরা, মনে আছে আপনাদের? শুনেন, এই যে 11টা কিন্তু তার ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তার মানে আমরা কি বললাম? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, আবার তার প্রোটন সংখ্যা 11, তার পারমাণবিক সংখ্যা 11, রুল নাম্বার 11। তাহলে তিনটা কথা সেম। প্রোটন সংখ্যা যা, প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা তা, রুল নাম্বার তা, ইলেকট্রন সংখ্যা তা। তাহলে আমি কি বললাম স্যার? একটা মৌলের প্রোটন সংখ্যা যাকে বলে, পারমাণবিক সংখ্যা সেটাই, রুল নাম্বারও সেটাই, সাথে তার ইলেকট্রন সংখ্যাও সেটাই। আমি কি বুঝাতে পারলাম? ওকে, তাহলে আসেন তাহলে কি বলতে পারি স্যার? পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যাও 11, রুল নাম্বারও 11, ইলেকট্রন সংখ্যাও 11। আমি তো এটা বলতে যাচ্ছি, ধরেন কারো নাম যদি হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তাহলে কি বললাম স্যার? ইখতিয়ার। ইখতিয়ার বলে তার নাম,
বিন বখতিয়ার, বখতিয়ার বললে তার নাম, খিলজি বললে তার নাম, মানে যাই ডাকো না কেন তারই তো নাম। সেম কথা, এই প্রোটন সংখ্যার বিভিন্ন নাম, এটা রুল নাম্বার বলে, পারমাণবিক সংখ্যা বলে, ইলেকট্রন সংখ্যা বলে। তিনশো তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ওকে, স্যার পারমাণবিক ভর কত ছিল স্যার? 23। আরেকটা কথা স্যার, এই যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করে স্যার? মনে আছে আমরা লিখে দিয়েছিলাম কিন্তু। ওকে, এই প্রোটন সংখ্যাকে স্যার আমরা বলি স্যার জেড দ্বারা প্রকাশ করে। স্যার কি দ্বারা? জেড দ্বারা প্রকাশ করে। লিখেই দেখা যায় রে, লিখা দেখা যায় না, তাহলে এই যে আমরা লিখে দিলাম এটা স্যার জেড দ্বারা প্রকাশ করা হয়। সেম ভাবে যে ভর সংখ্যা, পারমাণবিক ভর, এটাই কি দ্বারা প্রকাশ করে স্যার? এ দ্বারা প্রকাশ করে। স্যার এটা লিখে দিলাম স্যার আমরা এ দ্বারা প্রকাশ করা। তাহলে পারমাণবিক সংখ্যা স্যার 23। এবার স্যার নিউটন সংখ্যা, আমরা স্যার নিউটন সংখ্যা কেমনে বাইর করবো? নিউটন সংখ্যা কেমনে বাইর করে শুনো, এই যে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে স্যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 23 আর প্রোটন সংখ্যা হচ্ছে স্যার 11, তাহলে হচ্ছে -11 সমান করতে গেলে স্যার 12। এটাই হচ্ছে তার নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? এন দ্বারা। আমরা জানি স্যার নিউটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করে স্যার? এন দ্বারা। তাহলে বলেন এই 12 কিসের নিউটন সংখ্যা স্যার? সোডিয়ামের নিউটন সংখ্যা। কেমনে বের করলাম স্যার? এই যে তার পারমাণবিক ভর সংখ্যা থেকে স্যার প্রোটন সংখ্যা বের করলাম। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে এই যে এন বা নিউটন সংখ্যার সূত্র কি, যে সূত্র বানা এই যে নিউটন সংখ্যা আমরা যে ইনস্ট্রাকশনে লিখতে পারেন স্যার নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা মানে আমরা যেটা বললাম এন, এটা সমান একটা সূত্র হয়ে যায় না? পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর মাইনাস পারমাণবিক বা প্রোটন সংখ্যা, তাই না? এটা বলতে পারি না স্যার নিউটন সংখ্যা মানে স্যার পারমাণবিক ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আর একটু শর্ট করে যদি লিখি আমরা জাস্ট নিউটনের জায়গায় কি বসিলাম স্যার? এন, তাই তো স্যার? পারমাণবিক ভরের পারমাণবিক যে ভর স্যার এটা কি দ্বারা প্রকাশ করে স্যার? আমাদের এ দ্বারা প্রকাশ। তাহলে এই যে এ, এই যে মাইনাস স্যার প্রোটন সংখ্যা মানে স্যার কি স্যার? আমরা বললাম জেড, তাহলে এই যে জেড। আমরা বলতে পারি না স্যার আলটিমেটলি আমরা এটাই তো বলতে পারি স্যার n = a - z। ক্লিয়ার কিনা? তাহলে n = a - z। তাহলে আমরা আরেকটু ওভারভিউ করি। এই পর্যন্ত কি কি বললাম স্যার? দেখেন শুরুতে বললাম একটা মৌল, এটা স্যার ধাতু, ঠিক আছে? তারপর এটার নাম কি স্যার? সোডিয়াম। স্যার এটার পারমাণবিক সংখ্যা বা স্যার প্রোটন সংখ্যা অথবা স্যার রুল নাম্বার বা যেটাকে আমরা বলি স্যার জেড দ্বারা বোঝাই, তাহলে এটা হচ্ছে 11 অথবা স্যার আমরা বলি স্যার ইলেকট্রন সংখ্যা 11। ওকে, তারপর স্যার পারমাণবিক ভর, স্যার তার পারমাণবিক ভর স্যার 23, যেটাকে স্যার আমরা এ দ্বারা প্রকাশ করি, বড় হাতের কিন্তু এ, বড় হাতের জেড। ওকে, তারপর স্যার আমরা বললাম নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কেমনে স্যার? আমরা স্যার পারমাণবিক ভর সংখ্যা থেকে আমাদের নিউটন সংখ্যা, আমাদের পারমাণবিক ভর সংখ্যা থেকে স্যার আমাদের প্রোটন সংখ্যা বের করলে যে মানটা দেয় সেটা আমাদের স্যার নিউটন সংখ্যা, 12, এটা হচ্ছে আমার স্যার নিউটন সংখ্যা। কেমনে বের করলাম স্যার? যে নিউটন সংখ্যা আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি স্যার, পারমাণবিক ভর মাইনাস প্রোটন, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি স্যার n - a - z, ঠিক আছে না? ওকে, তো এতগুলা যে হ্যান ত্যান ক্যান্টনমেন্ট বললাম, তো আপনারা আমার এই কমেন্টে এই মৌলটা ডিটেইলস জানাবেন। ধরেন একটা মৌল, Mg ম্যাগনেসিয়াম, এই মৌলের আপনার ফার্স্টে এটা ধাতু। আমি প্রশ্ন লিখে দিই, আপনারা কি কি এখানে এটার কমেন্টে জানাবেন। ফার্স্টে জানাবেন এটা কি ধাতু নাকি অধাতু? মানে আমি এক কথাই বলি, মানে আপনাদের না লিখে আমি সময় আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য বলি, এরকম ধাতু না, মানে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম মৌলটা ফার্স্টে লিখবেন যেটা ধাতু কিনা, তারপর এটা নাম লিখবেন, তারপর এটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা রুল নাম্বার অথবা ইলেকট্রন সংখ্যা কত সেটাও লিখবেন, কমেন্টে কিন্তু লিখবেন। তারপরে পারমাণবিক ভর, এটা ভর সংখ্যা কত সেটাও লিখবেন, এটা নিউটন সংখ্যা কত এটাও লিখবেন, সাথে নিউটন সংখ্যাটা কেমনে বাইর করলেন সেই সূত্রটা আপনি লিখে দিবেন। ওকে, এবার দেখুন আমরা যেটা বললাম যে এই তার ডিটেইলস। এবার ধরেন এই সোডিয়ামটা, এই যে সোডিয়াম, স্যার আমাদের এই সোডিয়ামটা যে স্যার ইলেকট্রন সংখ্যা স্যার 11, এটা স্যার আমরা কোথায় বসাবো? মানে এটা এরকম লিখবো, এটা এখানে লিখবো স্যার 11 নাকি এখানে লিখবো? না স্যার এখানে লিখবো, 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 না স্যার এখানে লিখবো। প্রশ্ন দেখে না স্যার সে যে 11 নম্বর তার প্রোটন সংখ্যা বা তার রুল নাম্বারটা কোথায় লিখবো স্যার? এটা একটা প্রশ্ন হতে পারে স্যার, এই আমরা এটাই জানবো। ওকে, আমরা এখন এটাই জানবো। প্রশ্ন স্যার এই যে আমাদের কত হচ্ছে স্যার, এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাটা এই মৌলের বাম দিকের নিচে বল, তাহলে আমরা কি বলতে পারি স্যার? যে মৌলের বাম দিকের নিচে প্রোটন সংখ্যা বল, তাহলে আমরা কি বলবো স্যার? প্রোটন সংখ্যা একটি মৌলের বাম দিকের নিচে বসে, প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা মৌলের বাম দিকের নিচে বসছে। ওকে,
তাহলে এই নিচে মানে আমরা এই প্রোটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করি স্যার জেড দ্বারা, তাহলে জেড ইকুয়াল টু 11। এবার আপনাদের যে আবার আছে না এ স্যার পারমাণবিক ভর, স্যার পারমাণবিক ভরটা কোথায় বসে? একটা মৌলের বাম দিকের উপরে, একটা মৌলের বাম দিকের উপরে কিভাবে? এই স্যার একটা মৌল তার বাম দিকের উপরে কত স্যার? এই যে 23, এই 23টা কিসের মান স্যার? এর মান। এ মানে স্যার পারমাণবিক ভর। ওকে, তাহলে এটা নিউটন সংখ্যা কত স্যার? নিউটন সংখ্যা আপাতত এরকম দিতে হয় না, বাট আমরা বের করতে পারি। তাহলে নিউটন সংখ্যা কত স্যার? এটা 12। তাহলে আমি যদি এক কথায় বলি স্যার আমাদের প্রোটন সংখ্যা মৌলের কোন জায়গায় বসে? আমাদের প্রোটন সংখ্যা স্যার একটা মৌলের বাম দিকের নিচে বসে। ওকে স্যার পারমাণবিক ভর সংখ্যাটা কোথায় বসে? একটা মৌলের বাম দিকের উপরে বসে। ওকে দ্যাটস ইট। তাহলে এতটুকু মনে রাখেন, আমাদের এটা হচ্ছে প্রোটন সংখ্যা যেটাকে আমরা বলি স্যার, এটা হচ্ছে প্রোটন সংখ্যা যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এই যে 12 যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, যদি এতটুকু ক্লিয়ার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও যে স্যার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে দেখো স্যার আমরা এই পর্যন্ত যা বললাম তাকে সুন্দর করে একটু লাইন আকারে লিখতে পারি। কিভাবে স্যার? এই যে লিখতে পারি স্যার মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা যেটাকে আমরা রুল নাম্বার বলি অথবা জেড, এটা কি স্যার? মৌলটির প্রতীকে বাম দিকের নিচে বসে। কিভাবে স্যার? এই যে সোডিয়াম তার নিচে বসছে তার রুল নাম্বার। ওকে, বা তার পারমাণবিক সংখ্যা। সেম ভাবে স্যার এটা মৌলের পারমাণবিক যে ভর অর্থাৎ মৌলটির বাম প্রতীকে বাম দিকে স্যার উপরে বসে। তাহলে এখানে কি বলছিলাম স্যার? বাম দিকে স্যার আমাদের নিচে, এটা কি বলছে স্যার? বাম দিকে উপরে বসে। কেমন স্যার? এই যে এক্সাম্পল সোডিয়ামের উপর স্যার তার পারমাণবিক ভর। আর একটা সর্বশেষ কথা হলো স্যার এটা নিউটন সংখ্যা স্যার, এটা সূত্র লিখলাম n সমান পারমাণবিক সংখ্যা থেকে আমাদের স্যার পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আমাদের নিউটন সংখ্যা পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো। এবার আসেন স্যার আমরা আমাদের আইসিতে চলে আসি। ঠিক আছে, আমরা কিছু বেসিক কথা বললাম এই আইসি বোঝার জন্য। এবার আসেন আমরা আইসিতে চলে আসি। প্রথমে আমাদের কি আছে স্যার? আমাদের আছে আইসো ইলেকট্রন। তাহলে আমরা আইসো ইলেকট্রন কোথায় পাবো? ওকে, এই যে লিখছি আইসো ইলেকট্রন। স্যার আইসো ইলেকট্রনটা কিভাবে বুঝবো স্যার? আইসো ইলেকট্রনটা হচ্ছে এই যে লেখা কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটন বলে। এবার শুনেন, আপনার কিছু বুঝছেন? কিছুই বুঝেন নাই। এটা আমিও বুঝতে পারছি যে আপনার কিছুই বুঝেন নাই। আমার কথা শুনেন, এটা আইসো ইলেকট্রন অথবা অনেকে বলে আইসো ইলেকট্রনিক। ওকে, তাহলে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো মানে সমান, ইলেকট্রন মানে কি? ইলেকট্রন সমান। তার মানে আইসো ইলেকট্রন মানে কি? যে সকল মৌল বা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো ইলেকট্রনিক বলে। স্যার আমি বুঝি নাই, আর একটু যদি ডিটেলস বলেন। হ্যাঁ, তাহলে আপনি এক্সাম্পলের দিকে আসেন। তাহলে এক্সাম্পল ধরেন এই যে সোডিয়াম, খুব ভালো করে ফলো করবেন। এই যে সোডিয়ামের স্যার ইলেকট্রন সংখ্যা কত স্যার? 11। আর এই যে প্লাস মানে কি স্যার? একটা ত্যাগ করা। ওমা স্যার বুঝি নাই। মনে আছে কোন মৌলের পাশে যদি প্লাস চিহ্ন থাকে সে তার মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, মানে তার থেকে ইলেকট্রন একটা কমে গেল। যদি স্যার 2+ থাকে তার মানে স্যার তার থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলো। স্যার 3+, তার মানে স্যার তার থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করার মানে কি স্যার? মানে তার থেকে 3টা ইলেকট্রন বিয়োগ করা, 2টা ইলেকট্রন বিয়োগ করা, একটা ইলেকট্রন বিয়োগ করা, তাই না? যদি কোনো বলে স্যার মাইনাস থাকে তাহলে আমরা কি বলি স্যার? সে গ্রহণ করেছে। ধরেন স্যার তার কাছে 14টা ইলেকট্রন আছে, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে স্যার তার ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে? 15 দাঁড়াবে। তার মানে আমরা বলতে চাচ্ছি তার প্লাস চিহ্ন মানে ইলেকট্রন ত্যাগ করা, মানে তার যে ইলেকট্রন আছে তার থেকে ইলেকট্রন বিয়োগ করা। আর যার যে সকল মৌলের পাশে তার মাইনাস চিহ্ন থাকবে তার মানে সে তার ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে মানে কি স্যার? সে যে কটা ইলেকট্রন গ্রহণ করে সেগুলো তার পারমাণবিক সংখ্যার সাথে যোগ হবে, মানে ইলেকট্রন সংখ্যা যোগ হবে। তাহলে বলেন এই যে সোডিয়াম প্লাস, সোডিয়াম নরমালি কত স্যার? সোডিয়াম নরমালি স্যার হচ্ছে আমাদের 11 না স্যার? তাহলে সোডিয়াম আমাদের নরমালি হচ্ছে স্যার 11। তাহলে মাইনাস এর প্লাস, মানে প্লাস মানে স্যার সেই ইলেকট্রন ত্যাগ করে কতটা স্যার? একটা। তাহলে যে মাইনাস একটা ইলেকট্রন সমান কত থাকে স্যার? 10। তাহলে এখানে মূলত সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা কত স্যার? 10। এই যে ম্যাগনেসিয়াম 2+, তাহলে ম্যাগনেসিয়াম কত স্যার? আমাদের 12। কয়টা মাইনাস হবে স্যার? 2টা। তাহলে 12 থেকে 2 গেলে কত থাকে স্যার? 10। এতে লিখলাম 10। তাহলে বলেন স্যার এখানে ম্যাগনেসিয়াম 2+ মানে তার ইলেকট্রন সংখ্যা কত স্যার? 10। সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রন সংখ্যা কত স্যার? 10। স্যার অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বা রোল নাম্বার কত স্যার? 13। কতটা মাইনাস করছে তার? মানে তার কতটা ত্যাগ করলো স্যার? যে 3+, তার মানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে 13 থেকে 3টা ইলেকট্রন গেলে কত থেকে স্যার? 10। এই যে 10। এবার বলেন অ্যালুমিনিয়াম 3+ যেখানে আছে তার মানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা স্যার 10। এবার দেখেন তো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সবকটা ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াইলো স্যার? 10 10 10। এই প্রত্যেকটাকে বলে একে অপরের আইসো ইলেকট্রন। এবার কি বোঝা গেছে?
যদি না বুঝে থাকেন আর একটু পিছনে আসেন। ধরুন আর একটু স্যার এই যে পটাশিয়াম, স্যার পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত স্যার, বা রোল নাম্বার স্যার 19, এই যে স্যার 19, তাহলে স্যার প্লাস ছিল, তার মানে স্যার আমাদের পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 19 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে স্যার কত থাকে 18, এই যে লিখলাম আমরা স্যার 18, এই যে 18টা ইলেকট্রন। স্যার ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+, স্যার ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে স্যার 20, এই যে আমরা ক্যালসিয়াম লিখলাম স্যার 20 থেকে স্যার কয়টা ইলেকট্রন ত্যাগ করলো, 2টা, তার মানে স্যার তার মধ্যে কয়টা থাকলো 18টা, এই যে লিখলাম স্যার আমরা 18টা। এবার দেখেন এই যে 2টা 18 তাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল না স্যার, মানে যখন পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম 2+ আকারে থাকে তখন তাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান, আর এই সমান অবস্থাকে বলে স্যার আমাদের একে অপরের আইসো ইলেকট্রন। আমি কি বুঝতে পারলাম? ওকে, তো স্যার আরেকটু ডাউট থেকে আরেকটা এক্সাম্পল থেকে তারপর আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আসেন স্যার এখানে এই যে দেখেন স্যার সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস মানে কি স্যার, সোডিয়ামের মধ্যে স্যার 11 প্রোটন ছিল স্যার, মানে 11টা ইলেকট্রন, সে প্লাস তার মানে স্যার একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 11টা থেকে একটা ইলেকট্রন চলে গেলে কতটা ইলেকট্রন থাকে স্যার 10টা, এই যে লিখলাম স্যার আমরা 10টা ইলেকট্রন আছে। এই যে অক্সিজেন 2-, এবার বলেন অক্সিজেনের যে প্রোটন সংখ্যা কত স্যার 8, আমরা জানি স্যার এই যে অক্সিজেন প্রোটন সংখ্যা স্যার 8, এই যে 2-, মানে কি স্যার সে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, মানে তার সাথে 2টা ইলেকট্রন যোগ করলো, তাহলে 8 + 2 সমান কত হচ্ছে স্যার 10। তাহলে যখনই অক্সিজেন 2- আকারে থাকে মূলত তার কাছে ইলেকট্রন সংখ্যা করে থেকে স্যার 10টা, নট 8টা, 10টা। সেম ভাবে স্যার এই যে ফ্লুরিন, স্যার ফ্লুরিনের আমরা সাধারণত জানি স্যার প্রোটন সংখ্যা 9, এতে লিখলাম স্যার আমরা 9, তাহলে স্যার সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে স্যার জাস্ট একটা, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি 9 এর সাথে স্যার 1 যোগ করা কত আসে স্যার 10, তাহলে ফ্লুরিন মাইনাস তার মানে হচ্ছে সে 9টা তার ইলেকট্রন না, তার 10টা ইলেকট্রন আছে, বুঝতে পারছেন? আবার সে নিয়ন, স্যার নিয়নের প্লাসও নয় মাইনাস নয়, তার মানে কি স্যার তার আমরা সাধারণত জানি তার প্রোটন সংখ্যা 10, এই যে লিখলাম স্যার 10। এবার দেখেন আপনারা একটু ভালো করে, নিয়নের স্বাভাবিক প্লাস মাইনাস না থাকার পর স্যার 10, ফ্লুরিন মাইনাস সেই হিসেবে তার প্রোটন ইলেকট্রন সংখ্যা 10, অক্সিজেন 2- সেই হিসেবে তার ইলেকট্রন সংখ্যা 10, সোডিয়াম প্লাস সেই হিসেবে তার ইলেকট্রন সংখ্যা 10, এই প্রত্যেকটা কি স্যার সেম না ইলেকট্রন সংখ্যা 10 10 10 10, এই সব কয়টাকে একত্রে, এই সব কয়টাকে স্যার একত্রে বলে স্যার একে অপরের আইসো ইলেকট্রন। আমি কি বুঝাতে পারলাম? আমাকে একটু বলেন তো, একটু ক্লিয়ার করে জানান। আচ্ছা যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটা জিনিস আমাকে কমেন্টে জানান, মানে এটা এই একটা এক্সাম্পল আমাকে কমেন্টে জানান এটা আইসো ইলেকট্রন কি না। ঠিক আছে, ধরুন আমি লিখলাম ম্যাগনেসিয়াম 2+, আর লিখলাম স্যার ক্যালসিয়াম 2+। আমার প্রশ্ন হচ্ছে এগুলো কি আইসো ইলেকট্রন কি না, হে কি না, এটা একটু আপনাদের অপিনিয়ন জানান কমেন্টে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আইসো ইলেকট্রন শেষ, এই যে আইসো ইলেকট্রন ডান। ওকে, পরবর্তী ধাপ স্যার আইসোটোপ। ওকে, আমরা এখন আইসোটোপ পড়ি। দেখেন স্যার এখানে লিখেছে আইসোটোপ। স্যার আইসোটোপ কি, একটু যদি ফলো করো, আইসোটোপ শব্দটা দিয়ে ফলো করো, এটা লিখেছে স্যার আইসোটোপ, ওই শেষে কি স্যার ও আছে না স্যার আইসোটোপ, তাহলে মনে রাখবেন আইসোটোপ মানে মনে রাখবেন স্যার প্রোটন, কি স্যার প্রোটন, তার মানে স্যার তার সর্বশেষ সংখ্যা যেটা সেটা তার সমান, মানে কি বুঝেন, মানে জাস্ট মনে একটা টেকনিক স্যার আইসোটোপ মানে কোয়াস না স্যার, তার মানে স্যার তার প্রোটন সংখ্যা সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি স্যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, কিন্তু স্যার তার বর সংখ্যাটা ভিন্ন হবে। তাহলে কি বললাম স্যার, এই যে আইসোটোপ মানে হচ্ছে তার প্রোটন সংখ্যাটা স্যার কি স্যার সমান হবে, আর স্যার বর সংখ্যাটা স্যার ভিন্ন হবে। ওকে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। কিছু কি বুঝলেন স্যার? কিছু বুঝি নাই, হ্যাঁ কিছুই বুঝে না সেটা আমি বুঝতে পারছি, একটু এক্সাম্পল দেখো এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি এটা বুঝো, অন্তত এটা মনে রাখো স্যার আইসোটোপ মানে কি স্যার, আইসোটোপ মানে স্যার প্রোটন সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু স্যার বর সংখ্যা ভিন্ন হবে। কেমন স্যার? দেখেন স্যার, ধরেন স্যার এই যে হাইড্রোজেন, এটা কি স্যার হাইড্রোজেন, ধরেন এই যে এটা একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের স্যার প্রকৃতিতে 3টা আইসোটোপ পাওয়া যায়, মানে একটা মৌলের একাধিক আইসোটোপ হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, 100টা হতে পারে, অসংখ্য হতে পারে। ঠিক আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ হয়, কি কি স্যার? এই যে H1, এই যে H, আমরা নরমালি স্যার হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেন প্রোটন সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেন প্রোটন সংখ্যা হচ্ছে 1, এই সব করে কি স্যার হাইড্রোজেনের প্রোটন সংখ্যা। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্যার আমরা কি বলছিলাম যে প্রোটন সংখ্যা সমান, দেখেন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা মানে কি স্যার তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কোথায় লিখতে স্যার, এটা মৌলের বাম দিকের নিচে, শুরুতেই বলছি। তাহলে দেখেন এটা মৌলের বাম দিকের নিচে কত আছে স্যার 1, এই মৌলের বাম দিকের নিচে কত আছে স্যার 1, এদিকে মৌলের হাইড্রোজেনের বাম দিকের নিচে হচ্ছে স্যার 1, তাহলে বোঝা গেল স্যার একটা মৌলের প্রোটন সংখ্যা স্যার 1 1 1 সমান
তারপর বলছে স্যার কিন্তু বর সংখ্যা ভিন্ন হতে হবে। বর সংখ্যা কোথা থেকে স্যার? এটা মৌলের বাম দিকের উপরে, এটা মৌলের বাম দিকের উপরে। এই যে একটা মৌল, তার বাম দিকের উপরে কত স্যার 1, কিন্তু তার বাম দিকের উপরে কত স্যার 2, তার মানে মিলে নাই। এটা স্যার 3, তাহলে মিলে নাই। তাহলে এই যে তিনটা আইসোটোপ, হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ, তার প্রোটন সংখ্যা ম্যাচ করলেও তার পারমাণবিক ভর সংখ্যা ম্যাচ করে নাই। তার মানে আমরা কি বলতে পারি স্যার? তাহলে এই হাইড্রোজেন তিনটা একে অপরের স্যার মানে পরস্পরের কি স্যার আইসোটোপ। আমার কথা কি ক্লিয়ার? কি বুঝলেন? এই যে হাইড্রোজেন আছে না, তাহলে হাইড্রোজেন গুলো তিনটা আছে, তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সেম, কিন্তু স্যার তাদের পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন। সেজন্য আমরা কি বলতে পারি স্যার? এটা তাদেরকে পরস্পরের, এই প্রত্যেকটাকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপের সংখ্যা কি ছিল স্যার? এই যে স্যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি। ঠিক আছে না? আচ্ছা, আমরা আরো একটা एग्जांपल দিই। দেন এই যে নিচে একটা দেখেন নাইট্রোজেন। নাইট্রোজেনের অসংখ্য মানে আইসোটোপ আছে। আমরা সাধারণত তিনটা আইসোটোপ দেখলাম। এই যে আমরা সাধারণত কি জানি স্যার? এই যে একটা নাইট্রোজেন, তার প্রোটন সংখ্যা হচ্ছে স্যার, তার প্রোটন সংখ্যা 7, তার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 14। কিন্তু যখন আমরা নাইট্রোজেনের আইসোটোপ পাবো, সেখানে দেখবো নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7 ঠিকই, তার পারমাণবিক সংখ্যা 13। এগুলো কিন্তু ফিক্সড। স্যার এগুলো কেমন হইলো স্যার? স্যার এরা কারা স্যার? কোত্থেকে এলো এরা স্যার? এসব প্রশ্ন করে ফাউল প্রশ্ন করে লাভ নাই। এগুলো আইসোটোপ। এই সেম গেটআপের নাইট্রোজেন গুলো আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। এই যে এই নাইট্রোজেন 7, 13, নাইট্রোজেন 7, 15 এগুলো আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। আমরা তাদেরকে ডিফাইন করে আলাদা করি। ওকে, তাহলে এই যে বললাম নাইট্রোজেনের তিনটা, সব করে দেখেন প্রোটন সংখ্যা কি স্যার? 7, 7, 7। কিন্তু স্যার তাদের পারমাণবিক সংখ্যা দেখেন স্যার, এই যে 13, 14, 15। তাহলে বলেন স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে স্যার আপনারা বলেন তার প্রোটন সংখ্যা সবগুলো সমান না স্যার? 7, 7। তার ভর স্যার 13, 14, 15। যদিও স্যার আমরা এভারেজ যেটা আমরা চার্টে পড়ছিলাম স্যার, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, এটা এভারেজ হিসেবে স্বীকৃত। বাট আমরা যখন আইসোটোপের ক্ষেত্রে যাবো তখন আমাদেরকে 13, 14, 15 দেখতে হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি স্যার নাইট্রোজেন এই পরস্পরের ক্ষেত্রে স্যার তারা আইসোটোপ। ওকে, যদি আরেকটু বুঝতে চান তাহলে এই যে এদিকের দিকে তাকাও, এই যে ক্লোরিনের দিকে তাকাও। এই ক্লোরিন কত নাম্বার মৌল স্যার? ক্লোরিন কত নাম্বার মৌল স্যার দেখেন তো? ক্লোরিন স্যার আমাদের 17 নাম্বার মৌল। ঠিক আছে না? ক্লোরিন কত নাম্বার মৌল স্যার? 17 নাম্বার মৌল। তাহলে এটা হচ্ছে 17 নাম্বার। কিন্তু যখন আপনি ক্লোরিনের আইসোটোপ দেখতে যাবেন, ক্লোরিনের আইসোটোপ দুইটা হয়। এই যে একটা হচ্ছে 35 তার পারমাণবিক ভর, আর একটা হচ্ছে 36। তাহলে দেখেন তার প্রোটন সংখ্যা কিন্তু স্যার সমান, কিন্তু তার পারমাণবিক ভর সংখ্যা স্যার ভিন্ন। এটা 35, এটা 34। তাহলে আমরা বলতে পারি স্যার ক্লোরিন একে অপরের কি স্যার পরস্পরের আইসোটোপ। এবার কথা হচ্ছে স্যার এই পর্যন্ত যত মৌল আমরা দেখলাম স্যার সব করে দেখেন স্যার সেম হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হাইড্রোজেনের মধ্যে তাদের আইসোটোপ স্যার নাইট্রোজেন, তাদের মধ্যকার স্যার হচ্ছে আমাদের আইসোটোপ। আবার দেখেন স্যার ক্লোরিন মানে প্রত্যেকের নিজেদের মধ্যে আইসোটোপ। তাহলে আমরা ফাইনালি একটা নোট লিখতে পারি যে নোটটা এখন স্যার একই মৌলের ক্ষেত্রে আইসোটোপ হয়। তাহলে কি লিখতে পারি স্যার? একই মৌলের ক্ষেত্রে স্যার আমাদের আইসোটোপ হয়। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও তো। আরেকটা জিনিস মনে রাখবেন স্যার, আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা বলছিলাম স্যার হাইড্রোজেন, 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 হাইড্রোজেন তিনটা ফরম্যাট না স্যার? তিনটা আইসোটোপ না? এই তিনটা আইসোটোপের আলাদা আলাদা নাম আছে যেগুলো স্যার এমসিকিউতে আসে, সেজন্য আমি আলাদা করে লিখে রাখছি। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্যার, পরীক্ষাতে আসবেই আসবে। ওকে, কি কি স্যার? এই যে হাইড্রোজেন 1, 1 যেটা স্যার হাইড্রোজেন, যে হাইড্রোজেনের আমরা তো জানি স্যার সব করে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, বাট যে হাইড্রোজেনের স্যার ভর সংখ্যা 1 সেটা বলে স্যার প্রোটিয়াম। কি স্যার? প্রোটিয়াম, প্রোটিয়াম, প্রোটিয়াম। স্যার যে হাইড্রোজেনের ভর সংখ্যা 2 সেটা বলে স্যার ডিউটেরিয়াম। কি স্যার? ডিউটেরিয়াম, স্যার ডিউটেরিয়াম। আর যে হাইড্রোজেনের স্যার পারমাণবিক ভর সংখ্যা 3 তাকে বলে স্যার ট্রিটিয়াম। সহজেই বুঝে স্যার, ডিউ মানে স্যার 2, তাহলে ডিউটেরিয়াম। স্যার 3 মানে স্যার ট্রি, বা যেটা আমরা বলি ট্রাই, তাহলে ট্রিটিয়াম। আরেকটু মজার কেন যে অনেক সময় এই যে H12 দিয়ে না লেখা এরকম লিখে থাকে জাস্ট ডি দিয়া, তার মানে এটা স্যার ডিউটেরিয়াম। অনেক সময় স্যার ট্রিটিয়ামকে টি দিয়ে লেখে, তার মানে স্যার ট্রিটিয়াম। তাহলে আমরা কি বুঝলাম স্যার? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য অনেক সময় আসে, নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপের মধ্যে নয়, এই যে তিনটা দিয়ে রেখে H11, H12, H13, আবার দিয়ে রাখবো H14, তাহলে কোনটা হবে স্যার? H14। আবার শুনে নাম দিয়ে রেখে H12 কি বলে মানে কি নামে ডাক করে স্যার? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেনিয়াম। কি স্যার? আপনি বলেন স্যার ডিউটেরিয়াম। তাহলে ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আইসোটোপ। ঠিক আছে, তাহলে আইসোটোপটা বুঝা গেছে স্যার। আরেকবার বলি স্যার, এটা স্যার প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু স্যার তার ভর সংখ্যা ভিন্ন হবে। ওকে, দ্যাটস ইট, খেলা শেষ। বাংলাদেশ। এতটুকু যদি বোঝা যায় তাহলে কমেন্টে আপনাদের অপিনিয়ন জানান স্যার আমাদের আইসোটোপটা বোঝা গেল। তাহলে স্যার আমাদের আইসোটোপ ডান। ওকে, তাহলে আমাদের আইসোটোপ ডান। ওকে, তাহলে এবার আসেন স্যার আমাদের আইসোবার। একটু যদি স্যার আমরা নামটার দিকে একটু ফলো করি স্যার, যে
বার, আইসু বার, বার থেকে মনে রাখবেন স্যার বর, আইসু বার থেকে মনে রাখবেন স্যার বর। আমাদের কি ছিল স্যার আইসু টুপ, মানে আইসু টুপ প ছিল স্যার, প মানে পুটন, পুটন সংখ্যা সমান ছিল, তাহলে আইসু বার, বার মানে স্যার বর, তাহলে বরটা সমান হবে স্যার। সুন্দর করে লিখতে পারে স্যার যে আইসো বার কি বা কাকে বলে স্যার, যে সকল মৌলের স্যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা স্যার ভিন্ন কিন্তু আমাদের বর সংখ্যা সমান। এই যে একটু আগে বলছি স্যার আমাদের বোর সংখ্যা স্যার সমান হবে, তাহলে আমরা কি বলছি স্যার যে মৌলের বোর সংখ্যাটা স্যার আমাদের সমান কিন্তু আমাদের প্রোটন সংখ্যা স্যার কি স্যার ভিন্ন, সেটাকে স্যার আমরা পরস্পরের বলি স্যার আইসোপার। স্যার আমি আরেকবার বলি, প্রোটনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম আইসোটোপের ক্ষেত্রে কি বলছিলাম স্যার আইসোটোপ, প মানে প্রোটন সংখ্যা সমান ছিল, আর আইসো বারের ক্ষেত্রে স্যার আইসো বার মানে বর সংখ্যা সমান। তাহলে আইসোটোপের ক্ষেত্রে স্যার প্রোটন সংখ্যা সমান ছিল বাট বর সংখ্যা ভিন্ন ছিল, তাহলে আইসো বারের ক্ষেত্রে বর সংখ্যা যদি সমান হয় তাহলে অবশ্যই প্রোটন সংখ্যা ভিন্ন, সেম কথা। এই যে প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু আমাদের বর সংখ্যা সমান, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন স্যার এই যে কপার, এটা কি স্যার কপার, স্যার কপার কত নম্বর মৌল স্যার, এই স্যার আমাদের কপার 29 নম্বর মৌল, তার পারমাণবিক ভর কত স্যার আমরা জানি 64। এবার আসলে স্যার জিঙ্ক স্যার আমাদের কত নম্বর মৌল স্যার, তার প্রোটন সংখ্যা স্যার 30 নম্বর মৌল, মানে তার প্রোটন সংখ্যা 30। এবার হচ্ছে স্যার জিঙ্কের পারমাণবিক ভর কত স্যার এই যে 64। তাহলে দেখেন তো একটু যদি ফলো করেন দেখেন আমরা কি বললাম কপার হচ্ছে স্যার 29, ঠিক আছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে স্যার 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা স্যার 30, কিন্তু কপারের পারমাণবিক ভর স্যার 64, জিঙ্কের স্যার 64, 64। তাহলে কি বললাম আমরা স্যার প্রোটন সংখ্যা ভিন্ন, দেখেন তো তার প্রোটন সংখ্যা কি ভিন্ন না স্যার, প্রোটন সংখ্যা ভিন্ন কিনা 29, 30, তার ভর সংখ্যা সমান, দেখেন স্যার 64 সমান না, তাহলে আমরা বলতে পারি না যে কপার এবং জিঙ্ক একে অপরের পরস্পরের আইসোবার, এটা বলা যায় কিনা, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, এই যে ধরেন আমরা আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম দেখি, দেখেন আর্গন কত নম্বর মৌল স্যার 18 নম্বর মৌল, এই যে আমরা 18 দিলাম। স্যার পটাশিয়াম কত নম্বর মৌল স্যার আমাদের 19 নম্বর মৌল, স্যার ক্যালসিয়াম কত নম্বর মৌল স্যার 20 নম্বর মৌল। এবার স্যার আর্গনের পারমাণবিক ভর স্যার 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, স্যার পটাশিয়াম 40 জায়গায় স্যার 39.85 দেওয়া, তাই না, 39.85 আর 40 মধ্যে পার্থক্য কি, আবার এখন মানে লেটেস্ট যে বইগুলো সেখানে 40 দেওয়া, ঠিক আছে, এটা আপনি মাইনেন। ওকে, তাহলে কি বললাম আর্গন 40, পটাশিয়ামের পারমাণবিক ভর 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, তাহলে কি বুঝলেন আপনি, দেখেন তাদের পারমাণবিক সংখ্যা দেখেন, প্রোটন সংখ্যা দেখেন 18, 19, 20, তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন না স্যার ভিন্ন। স্যার তাদের পারমাণবিক ভর সংখ্যা দেখেন স্যার, ভর সংখ্যা কি স্যার 40, 40, 40 সেম। তাহলে আমরা বলতে পারি আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম একে অপরের পরস্পরের আইসোবার, বলা যায় কিনা। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এটা দেখেন একটু, এই যে আমাদের এটা দেখেন, এই যে কার্বন কত স্যার 6, স্যার নাইট্রোজেন কত স্যার 7, তাহলে কার্বনের স্যার পারমাণবিক ভর স্যার 14। ও স্যার কি বলেন স্যার, আপনারা স্যার লিখে দিলেন কার্বনের পারমাণবিক ভর স্যার 12, 12, বাট কার্বনে আরেকটা আইসোটোপ আছে যার ভর হচ্ছে 14, আরেকটা আইসোটোপ আছে যার ভর হচ্ছে 16, তো আমরা এই 14 নম্বর ভরটা নিলাম, তাহলে কার্বন 6 তার ভর হচ্ছে 14, নাইট্রোজেন 7 তার ভর হচ্ছে 14, তাহলে দেখেন তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা 6 আর 7 ভিন্ন, ভর সংখ্যা 14 সমান। তাহলে আমরা বলতে পারি না স্যার এই কার্বন 6 পরমাণুটা অর্থাৎ নাইট্রোজেন 7 পরমাণু একে অপরের পরস্পরের আইসোবার, এটা কি আমি বলতে পারি স্যার, ইয়েস অর নো, অবশ্যই বলতে পারি। তাহলে আমরা কি বললাম স্যার আইসোবারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু তার ভর সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এক্সাম্পল এগুলা এবার একটু ফলো করেন স্যার, একটু ছোট্ট করে ফলো করেন, দেখেন কপার জিঙ্ক, আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম, কার্বন হাইড্রোজেন, একটা মৌলের সাথে আরেকটা মৌলের একটু মিলেছে, অবশ্যই ভিন্ন ভিন্ন, তার মানে আমরা কি বুঝলাম স্যার ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে আইসোবার হয়। তাহলে একটা শর্ট নোট লিখবেন, এই যে একটা শর্ট নোট লিখে রাখবেন যে স্যার ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে আইসোবার হয়। এমসিকিউতে আসে যে আইসোটোপ কোন কোন মৌলের ক্ষেত্রে হয়, তাহলে একই মৌলের ক্ষেত্রে স্যার আইসোটোপ হয়, আর আইসোবার স্যার ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে আইসোবার হয়। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমাদের আইসোবারও ডান, তাহলে আইসো ইলেকট্রন শেষ, আইসোটোপ শেষ, আইসোবার শেষ। এবার স্যার আইসোটোন, তাহলে আমরা আইসোটোন পড়বো স্যার, দেখেন আইসোটোন সেম ভাবে স্যার ওই যে আমরা আইসোটোপের ক্ষেত্রে আইসোটোপ দেখছিলাম, আইসোবারের ক্ষেত্রে আইসোবার ভর দেখছিলাম, সেই পরে স্যার আইসোটোন, এই যে টো যন্ত্র ন আছে না স্যার, যন্ত্র ন মানে স্যার নিউটন, কি স্যার নিউটন, তার মানে স্যার নিউটন সংখ্যা সমান। সেম ভাবে আইসোটোপের ক্ষেত্রে প পাইছিলাম স্যার প্রোটন সংখ্যা সমান, আইসোবারের ক্ষেত্রে ভর পাইছিলাম স্যার ভর সংখ্যা সমান, তাহলে সেম স্যার সেই রীতিমতো আইসোটোন মানে স্যার ন যন্ত্র ন স্যার নিউটন সংখ্যা সমান। আমরা বলতে পারি স্যার যে মৌলের বা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অথবা স্যার প্রোটন সংখ্যা ভিন্ন, কি স্যার পারমাণবিক সংখ্যা বা স্যার প্রোটন সংখ্যা কি স্যার
ভিন্ন, এবং পারমাণবিক ভর সংখ্যা সেটাও স্যার ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, পারমাণবিক ভর সংখ্যাও ভিন্ন। কিন্তু এই যে আমাদের নিউট্রন সংখ্যা আছে না স্যার, নিউট্রন সংখ্যাটা তার আমাদের সমান, নিউট্রন সংখ্যা তার আমাদের সমান। তাহলে কি বলতে পারি স্যার, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, পারমাণবিক ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যে পরস্পর আইসোটোন লিখবে স্যার, এই ডেস্টিনো মানে কি স্যার, আইসোটোন লিখবেন একটু কষ্ট করে, এটা আপনাদের দায়িত্ব। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসেন স্যার, আমাদেরকে একটু স্যার এক্সাম্পল দিয়ে বুঝালে ভালো হয়। হ্যাঁ, এক্সাম্পল দিব। ধরেন এই একটা মৌল, এই ধরেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আমরা এগুলা একটা প্রত্যেকটা মৌল একে অপরের আইসোটোন কিনা আমরা দেখবো। তাহলে ইলেকট্রন, নিউট্রন সংখ্যা সমান। এবার আপনারা বলেন নিউট্রন সংখ্যা কেমনে বের করে স্যার? আমরা একটু আগে পড়ছিলাম স্যার, যেটা যে নিউট্রন সংখ্যা সমান সমান স্যার এ মাইনাস জেড, সরি স্যার উল্টো করে ফেলছি নাকি? হ্যাঁ, এ মাইনাস জেড। এ মানে স্যার ভর সংখ্যা, জেড মানে স্যার প্রোটন সংখ্যা, এটা তো আমরা জানি। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস দিলে আমাদের নিউট্রন সংখ্যা পায়। এবার আসে তাহলে যে কার্বন, স্যার কার্বন 6 নাম্বার, তার ভর সংখ্যা 14। তাহলে বলেন এখানে কার্বনের নিউট্রন সংখ্যা কত স্যার? আমরা জানি স্যার এটার উপরে ভর সংখ্যা কত স্যার? 14। তার 14 থেকে স্যার আমাদের প্রোটন সংখ্যা বের দিব স্যার, প্রোটন কত 6, মানে মাইনাস 6 সমান সমান কত থাকে স্যার? 8। 14 থেকে 6 গেলে স্যার 8। এবার স্যার নিউট্রন, সরি স্যার নাইট্রোজেন, নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে স্যার 15, এই যে দেওয়া আছে 15। শুনো, এই যে 14, 15, 16, স্যার আপনি না বললেন স্যার নাইট্রোজেনের ভর সংখ্যা 14, এখানে কি স্যার 15? আরে বাপরে, ওটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে রাখবে। ইউজুয়ালি বা নর্মালি আমরা যেটাকে জানি স্যার নাইট্রোজেনের ভর সংখ্যা 14, কিন্তু এখানে যে 15 এক্সেপশনাল মনে হচ্ছে না স্যার, একটু ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে। ওইটা তো স্যার নাইট্রোজেনের আইসোটোপের একটা অংশ, আরেকটা আইসোটোপ, সেটা পরীক্ষা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নাই, এটা আপনাকে পরীক্ষায় দিয়ে দেবে। আর যদি পরীক্ষায় না দেওয়া থাকে তার মানে ধরে নেবেন এটা 14, মানে কি আপনি যেটা স্বাভাবিক, যেটা এভারেজ ধরা হয় সেটাই ধরবেন। ওকে, আর যদি এরকম প্রশ্ন হয় অবশ্যই যখন এরকম আইসোটোপ, আইসোটোন, আইসোবার দিবে, অবশ্যই যে উপরের নিচে দুটোই মান আপনাকে দিয়ে দিবে। আমার কথাই ক্লিয়ার? ওকে, তাহলে আসেন স্যার, এই যে নাইট্রোজেনের ভর সংখ্যা স্যার 15, আর তার প্রোটন সংখ্যা স্যার কত দিচ্ছে? 7। প্রোটন সংখ্যা তার স্যার 7। এই যে 15 মাইনাস 7 সমান সমান স্যার 15 থেকে 7 দিলে স্যার 8 থাকে। কত থাকে স্যার? 8 থাকে। এবার স্যার অক্সিজেন, অক্সিজেনের স্যার ভর সংখ্যা কত স্যার? 16, তার প্রোটন সংখ্যা কত স্যার? 8। এই যে 8 বিয়োগ করলে কত আসছে স্যার? 8। 16 থেকে 8 গেলে স্যার অবশ্যই স্যার 8। এবার দেখেন স্যার, আমরা কি বলছিলাম, একটা মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে। এই যে দেখেন স্যার, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তার প্রোটন সংখ্যা কত স্যার? 6, 7, 8। তার পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন থাকবে। দেখেন স্যার, তার পারমাণবিক ভর সংখ্যা কেমন আছে স্যার? 14, 15, 16। তাহলে প্রোটন সংখ্যা স্যার 6, 7, 8 ভিন্ন। স্যার পারমাণবিক ভর সংখ্যা 14, 15, 16 সেটাও ভিন্ন বলছে স্যার, কিন্তু নিউট্রন সংখ্যা সমান। এই দেখেন স্যার, নিউট্রন সংখ্যা কার্বনের স্যার 8, নাইট্রোজেনের স্যার 8, অক্সিজেনের স্যার 8। তাহলে কি বুঝলেন স্যার? তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পরস্পরের কি আইসো ইলেকট্রন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম স্যার যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পরস্পরের আইসো ইলেকট্রন। স্যার আরেকটা উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই স্যার, এই দেখেন সোডিয়াম আর স্যার ম্যাগনেসিয়াম। এবার ঠিক আছে স্যার, সোডিয়ামের ভর সংখ্যা কত স্যার? ফার্স্টে দেখেন স্যার 23, এই যে 23 মাইনাস তার স্যার প্রোটন সংখ্যা কত স্যার? 11, এই যে 11। তাহলে 23 থেকে 11 গেলে কত হবে স্যার? 12। ওকে স্যার, ম্যাগনেসিয়াম, তার ভর সংখ্যা কত স্যার? 24, তার প্রোটন সংখ্যা কত স্যার? 12 মাইনাস 12 সমান সমান স্যার 24 দিয়ে ভাগ করলে স্যার 12। স্যার কি আমরা স্যার ওই এটা তো আমরা সূত্র জানি স্যার, যখন আমরা নিউট্রন সংখ্যা বের করবো, আমরা স্যার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দেব। এই যে আমরা স্যার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলাম, ভর সংখ্যা থেকে স্যার প্রোটন সংখ্যা বিয়োগ দিলাম। এবার আপনারা একটু ফলো করবেন, সুন্দর করে একটু ফলো করবেন। দেখেন তো সোডিয়ামের প্রোটন সংখ্যা কি ভিন্ন? 11, 12। অবশ্যই স্যার সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা ভিন্ন। স্যার তারপর আমরা পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন। দেখেন তো সোডিয়ামের পারমাণবিক ভর 23, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24। তাহলে একটা অপরের 23 আর 24 ভিন্ন না স্যার? অবশ্যই ভিন্ন। এবার সাথে আমরা বলছিলাম কিন্তু নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ আমাদের দেখেন সোডিয়ামের নিউট্রন সংখ্যা 12, ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা 12, তাহলে তাদের নিউট্রন সংখ্যা সমান। অতএব আমরা বলতে পারি স্যার এই সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম পরস্পরের আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন মানে আমরা কি বলছি স্যার? যে সকল মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন, পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন মাগার, কিন্তু নিউট্রন সংখ্যা স্যার সমান, সেই সকল মৌলকে একে অপরের পরস্পরের আইসোটোন বলে। এতটুকু স্যার ক্লিয়ার? ইয়েস অর নো? প্রত্যেকে কমেন্টে আপনাদের অপিনিয়ন জানা। স্যার আমাদের আইসোটোন পর্যন্ত ক্লিয়ার? তাহলে কি স্যার আমাদের আইসোটোন ক্লিয়ার? ইয়েস অর নো? কমেন্টে জানাও।
এবার আসেন স্যার আমাদের আইসো ইলেকট্রন শেষ, আইসো টিউব শেষ, আইসো বার শেষ, আইসোট্রন শেষ। এবার আমরা 5 নম্বর স্যার আইসোমারে আসছে স্যার। আইসোমার এটা একটু চেঞ্জ, আপনার জাস্ট মনে রাখবেন স্যার আইসোমার মানে কি স্যার? এই যে আইসোমার আছে স্যার, আইসোমার মানে হচ্ছে আণবিক সংকেত সমান। স্যার আণবিক সংকেত সমান। স্যার আণবিক সংকেত কি? আণবিক সংকেত কাকে বলে? স্যার আণবিক সংকেত কত প্রকার, কি কি, ব্যাখ্যা সহ উদাহরণ দেন। শুনেন, এত কিছু জানার প্রয়োজন নাই, আমরা নেক্সটে আমরা 19ও পড়াইছি না, ইন্টারও আমরা নেক্সট লেকচারে বোঝাবো, ঠিক আছে? আণবিক সংকেত কি একটু পর আমরা দেখবো। আপাতত যতটুকু প্রয়োজন ততটুকু আপনার মাথা রাখেন যে স্যার আইসোমার মানে আণবিক সংকেত সমান কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। সেম প্রশ্ন স্যার, গাঠনিক সংকেত কি, কাকে বলে, কত প্রকার, কি কি, ব্যাখ্যা সহ উদাহরণ দেন, এগুলো পরে জানবেন। আপাতত মাথায় এতটুকু সেট করেন যে স্যার আইসোমার মানে হচ্ছে আণবিক সংকেত সমান কিন্তু স্যার গাঠনিক সংকেত ভিন্ন। অথবা স্যার আমরা বলতে পারি স্যার গাঠনিক সংকেত ভিন্ন, অথবা স্যার আমরা বলতে পারি এনার্জি স্ট্যাটাস ভিন্ন। স্যার এনার্জি স্ট্যাটাস ভিন্ন কি, কাকে বলে, কত প্রকার, কি কি, এসব প্রশ্ন এখন করার সঠিক সময় না। আপনার আপাতত এতটুকু মনে রাখেন স্যার আইসোমার কি বা কাকে বলে। যে প্রশ্ন আসে কোন আমরা, আপনি কি লিখবেন? আমরা লিখবো আণবিক সংকেত সমান যে সকল মৌলের আণবিক সংকেত সমান। আচ্ছা, আণবিক সংকেত সাধারণত মৌলের হয় না, যৌগের হয়। আপনি লিখতে পারেন যে সকল যৌগের আণবিক সংকেত সমান কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন অথবা তাদের এনার্জি স্ট্যাটাস ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোমার বলে। স্যার একটু যদি এক্সাম্পল দিতেন। হ্যাঁ স্যার তো এর জন্য আছে, তাই না? এক্সাম্পলের দিকে আসেন। ধরেন এই একটা এক্সাম্পল, এই যে কি স্যার ব্রোমিন, একটু ফলো করো, একটু দেখো এটা কি স্যার ব্রোমিন, এটা ব্রোমিন। স্যার ব্রোমিনের কত নম্বর মৌল স্যার? এই যে 35 নম্বর মৌল, এটা স্যার 35 নম্বর মৌল। ওকে, তার মানে আচ্ছা আরেকটু যদি আমরা বলি এই স্যার আণবিক সংকেত সমান, আবার আমরা বলতে পারি না স্যার এটা প্রোটন সংখ্যাও সমান, বলতে পারি না স্যার? আমরা লিখতে পারি স্যার প্রোটন সংখ্যাও সমান, প্রোটন সংখ্যাও স্যার সমান, আমরা লিখতে পারি, ঠিক আছে? প্রোটন সংখ্যাও সমান। ওকে, তাহলে লিখে স্যার এটা প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। ব্রোমিন, ব্রোমিনের স্যার পারমাণবিক ভর স্যার 82, এই যে পারমাণবিক ভর স্যার 82, কিন্তু স্যার একটু পেচ লাগানো, এই যে দেখেন স্যার এখানে স্যার 82 এম লেখা। স্যার অনেক সময় এম না দিয়ে এই যে ম্যাক্স লেখা থাকবে, এম না দিয়ে স্যার এম এ এক্স ম্যাক্স থাকবে। এটার মানে বোঝাচ্ছে স্যার ব্রোমিনের মানে 35 নম্বর যে ব্রোমিন, তার স্যার যে 82 নম্বর যে পারমাণবিক ভর, সেটা যে ম্যাক্স মানে ম্যাক্সিমাম এনার্জি, মানে যে 35 যে 82, আমি আরেকবার বলি আপনারা আসলে গুলাই ফেলতেছেন। দেখেন এই যে ব্রোমিন আছে 35 নম্বর, 82 তার পারমাণবিক ভর, সেম 35 82 বাট এটা ম্যাক্স। তার মানে দেখেন এখানে ম্যাক্স না, অর্থাৎ এম লেখা নাই, এখানে এম লেখা আছে। তার মানে বুঝতে চাইলাম এই ব্রোমিনের এনার্জি শক্তি অর্থাৎ এনার্জি স্ট্যাটাস এই ব্রোমিনের চেয়ে বেশি। তাহলে বলেন তো এটা এটার সাথে কি সমান? আণবিক ভাবে সমান, তাদের এই যে ব্রোমিন ব্রোমিন সমান, প্রোটিন সমান, তাহলে এনার্জি ভাবে সমান না, সেজন্য একে অপরের আইসোমার। তাহলে আমরা কি বলতে পারি স্যার? এই যে ব্রোমিন এম এর ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার তার শক্তি বেশি, তাহলে এই ব্রোমিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার? তার শক্তি বেশি। আর এটা ক্ষেত্রে কি বলতে স্যার? শক্তি কম। তাহলে যখনই একটা মৌলের শক্তি কম সেই মৌলের শক্তি বেশি থাকবে, তখন তাদের একে অপরকে কি বলবে স্যার? আমাদের আইসোমার বলবে। ওকে, সেম ভাবে এটা একটু কঠিন লেভেলে বোঝা হয়, এগুলো আসে না, এটা সাধারণত আসে না, সাধারণত আসে যৌগ দিয়ে। এরকম একটা যৌগ ধরেন, এই যে এই যৌগটার নাম কি আপনার একটু কমেন্টে জানান, প্রত্যেকে এভরি সিঙ্গেল পারসন আমাকে কমেন্টে জানাবেন স্যার CH3 CH2OH এটার নাম কি স্যার? লিখেন। ওকে, তাহলে আমরা জানি স্যার CH3 CH2OH, এই যে OH মানে কি স্যার? OH দ্বারা কোন ধরনের মৌল বোঝায়? তাহলে বলেন তো? আমরা জানি, মোটামুটি সবাই জানি স্যার OH মানে স্যার অ্যালকোহল বোঝায়। OH মানে স্যার অ্যালকোহল। স্যার COOH এটার মানে কি স্যার বলো তো? তারপর স্যার CO স্যার, তারপর এটা বলেন স্যার CHO, তাহলে মানে বলেন তো স্যার? OH মানে করলাম স্যার আমাদের, OH মানে কি বললাম স্যার? অ্যালকোহল। CO মানে স্যার আমরা বললাম কিটোন, স্যার CHO স্যার অ্যালডিহাইড, ও স্যার আমরা কি বললাম স্যার? ইথার, তাই না স্যার? COOH মানে কি স্যার? ঠিক আছে, প্রত্যেকে CHO এটাকে স্যার কি বোঝায় এটা কমেন্টে জানান আমার, ঠিক আছে? এবার আসেন আমরা দুটো দিকে দেখি স্যার, এই দুটো স্যার আমরা ফার্স্টে স্যার আণবিক সংখ্যা সমান কিনা সেটা কিভাবে বুঝবো? ধরেন এই যে দেখেন এই CH3, আমরা এই মৌলের ক্ষেত্রে একটু জিনিস দেখি তো স্যার কি দেখবো? যেখানে সি কয়টা আছে? কার্বন কয়টা স্যার? একটা দুইটা, তাহলে এখানে স্যার কার্বন কয়টা স্যার? দুইটা। তারপর দেখেন স্যার হাইড্রোজেন কয়টা স্যার? এখানে তিনটা, এখানে দুইটা, পাঁচটা, এই একটা, ছয়টা, তাহলে স্যার হাইড্রোজেন ছয়টা। আবার দেখেন স্যার অক্সিজেন আছে কয়টা স্যার? অক্সিজেন একটা, তাহলে অক্সিজেন স্যার এই যে এখানে একটা।
এবার স্যার এই যৌগের ক্ষেত্রে স্যার এই যৌগের কি স্যার এই যে সিও শুধু ও মানে কি স্যার ইথার আমরা জানি না স্যার কোন যৌগের মধ্যে ও থাকলে সেটা আমরা বলি ইথার তাহলে এটা যে ইথার এটা যৌগ এখানে আসেন স্যার এই যে সি করে স্যার একটা দুইটা সি করে এই মৌলিক স্যার সি আছে স্যার দুইটা আবার স্যার এই যে হাইড্রোজেন দেখেন স্যার তিনটা এখানে তিনটা হাইড্রোজেন এখানে কটা স্যার ছয়টা আর স্যার অক্সিজেন করে দেখেন স্যার এই যে একটা তাহলে এই যে একটা এবার দেখেন তো একটু ভালো করে দেখেন এই যে আমরা এই মৌলিক ক্ষেত্রে এইটা কিন্তু আমরা আণবিক আকারে প্রকাশ করি তাতে এই যে সি কয়টা আছে স্যার এটা কিন্তু আমরা আণবিক আকারে প্রকাশ করি এটা কিন্তু আমরা আণবিক আকারে প্রকাশ করি সি এইচ ও সি কয়টা স্যার দুইটা এইচ কয়টা স্যার ছয়টা ও কয়টা স্যার একটা ঠিক আছে এটা কিন্তু সেম স্যার আমরা আণবিক আকারে প্রকাশ করি ঠিক না আণবিক আকারে প্রকাশ করলে কি আসে স্যার আচ্ছা দেখা যাচ্ছে না আচ্ছা এই মৌলিক ক্ষেত্রে আমরা ডান দিকে লিখি এখানে দেখেন তো এই যৌগের স্যার আমাদের কার্বন কটা স্যার একটা দুইটা এই যে দুইটা যে হাইড্রোজেন কটা স্যার তিনটা তাহলে টোটাল স্যার হাইড্রোজেন ছয়টা স্যার অক্সিজেন স্যার একটা দেখেন তো এই তিনটাই যে আপনি আণবিক আকারে প্রকাশ করেন তাহলে কিভাবে আসবে দেখেন তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন স্যার কার্বন কটা স্যার দুইটা হাইড্রোজেন কটা স্যার ছয়টা অক্সিজেন কটা স্যার একটা এবার দেখেন তো আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন এই যে C2H6O আবার দেখেন C2H6O C2H6O দুটো সমান না স্যার এই দুইটাকে বলে তার আণবিক সংকেত কি স্যার আণবিক সংকেত তাহলে দেখেন তো এই দুইটা যৌগ যদিও ভিন্ন লাগে কিন্তু তাদের আণবিক সংকেত স্যার সেম এই যে দেখেন আণবিক সংকেত স্যার সমান অথবা স্যার তাদের প্রোটন সংখ্যা সমান এবার বলতে স্যার তাদের গাঠনিক সংকেত ভিন্ন এই যে তাদের গাঠনিক সংকেত ভিন্ন কি স্যার এই যে এটা ইথানল এটা স্যার হচ্ছে ইথা এটা কি স্যার ইথানল এটা হচ্ছে ইথা ওই যে ওএস তাহলে আমরা বলি নেল ইথানেল ইথানল প্রোপানল স্যার ইথার তাহলে আমরা বলি ইথানুন তাহলে মনে আছে না কিটুন মনে আছে না আপনাদের এই যেগুলো তাহলে বোঝা গেল কি স্যার এই ইথানল এই দুইটা স্যার পরস্পর স্যার যে আণবিক সংখ্যা সমান তাদের মধ্যে স্যার পার্থক্য আছে কি স্যার এটা স্যার ইথারের যৌগ এটা স্যার অ্যালকোহলের যৌগ তাহলে এই দুইটা একে অপরের পরস্পর স্যার আইসোমার তাহলে যদি ক্লিয়ার করে আমাকে জানান তো আশা করি ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে আমাদের কি হলো স্যার আমাদের এই যে আইসোমার শেষ তাহলে কি শেষ করলাম স্যার আমরা এই পর্যন্ত আইসো ইলেকট্রন আইসোটোপ আইসোবার আইসোটোন আইসোমার এন্ড লাস্ট এন্ড ফাইনালি কোন স্যার আইসোস্টার আর সহজ স্যার খুবই সহজ জাস্ট একটু মনোযোগ দিবেন আইসোস্টারের ক্ষেত্রে স্যার আপনি দুইটা কথা মনে রাখবেন কি স্যার এই যে আইসোস্টারে পরমাণুর সংখ্যা সমান কি স্যার পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রনের সংখ্যা সমান যে সকল মৌলের বা যৌগের তাদের মধ্যে যখন স্যার পরমাণুর সংখ্যা সমান থাকবে এবং স্যার ইলেকট্রনের সংখ্যা সমান থাকবে তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে আমি কথাটা আরেকবার বলি একটা মৌলের পরমাণুর সংখ্যা যদি সমান থাকে বা একটা যৌগের পরমাণুর সংখ্যা সমান দেন এবং তার সাথে যে ইলেকট্রন আছে তার ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের মধ্যে যে পরস্পরের যে সম্পর্ক সেটাকে আমরা বলবো আইসোস্টার কিরকম স্যার একটা এক্সাম্পল ধরে দেখেন স্যার এই যে N2 মানে স্যার নাইট্রোজেন গ্যাস আর CO স্যার কি স্যার কার্বন মনোক্সাইড বলেন তো কার্বন মনোক্সাইডকে কি বলা হয় আপনারা কি জানেন সাইলেন্ট কিলার ওকে আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটে সাইলেন্ট কিলার কে একটু নামটা আমাকে জানেন তো বাংলাদেশের ক্রিকেটে সাইলেন্ট কিলার কাকে বলা হয় বলেন তাহলে দেখেন এই যে N2 এবং CO মানে নাইট্রোজেন গ্যাস এবং কার্বন মনোক্সাইড এই দুইটা একে অপরের কি স্যার জানেন পরস্পরের আইসোস্টার স্যার কেমনে আমাদের একটু ব্যাখ্যা দেখেন আমরা কি বলছিলাম স্যার পরমাণুর সংখ্যা সমান হতে হবে এবং ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে এবার দেখেন এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেন স্যার নাইট্রোজেন এই যে নাইট্রোজেন লিখলাম এই নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত এই নাইট্রোজেনের মধ্যে পরমাণু সংখ্যা কয়টা আছে দুইটা কেমনে স্যার এই যে নাইট্রোজেন দুইটা না এটা কি স্যার N দুইটা না স্যার তাহলে নাইট্রোজেন দুইটা স্যার ইলেকট্রন সংখ্যা করে স্যার নাইট্রোজেন করে স্যার দুইটা তাহলে ইলেকট্রন সংখ্যা স্যার একটা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা করতে হবে স্যার 7 এটা 7 এখানে কয়টা নাইট্রোজেন স্যার দুইটা এই যে 2 তাহলে 7 দুগুণ হচ্ছে 14 অথবা স্যার আপনি লিখতে পারেন 7 + 7 একটা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7 তাহলে দুইটা ছিল স্যার আরেকটা নাইট্রোজেনের 7 তাহলে 7 যোগ করলে 7 আমরা সাধারণত গুণ দিয়ে করি কোন একটা সংখ্যা ডাবল বুঝলে গুণ দিই তাহলে নাইট্রোজেনের স্যার আমরা জানি প্রোটন সংখ্যা ছিল স্যার 7 মানে তার ইলেকট্রন সংখ্যা 7 যেটা দুইটাকে গুণ করলে আসে স্যার 14 সেম বলছে আসেন কার্বন মনোক্সাইড রেখেছি স্যার দেখেন পরমাণু করে স্যার দুইটা কেমন স্যার এই যে স্যার সি আছে একটা স্যার আর অক্সিজেন একটা কার্বন একটা অক্সিজেন একটা তাহলে তাদের পরমাণু স্যার দুইটা এবার স্যার ইলেকট্রন সংখ্যা স্যার ইলেকট্রন সংখ্যা স্যার এই যে কার্বন আছে না কার্বনের ইলেকট্রন সংখ্যা কত স্যার 6 এই যে লিখলাম স্যার 6 অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত স্যার 8 এই যে লিখলাম স্যার 8 তাহলে দুইটা একত্রে আছে না স্যার দুইটা যোগ করলে কত আসে স্যার
6 আর 8 যোগ করে স্যার 14। তাহলে দেখেন তো তাদের আমরা কি বললাম স্যার, পরমাণু সংখ্যা কত স্যার 2। এই যে পরমাণু সংখ্যা সমান কিনা, পরমাণু সংখ্যা স্যার 2টা, এখানে পরমাণু সংখ্যা স্যার 2টা। তারপর স্যার ইলেকট্রন সংখ্যা সমান কিনা, ইলেকট্রন সংখ্যা স্যার 14, এই দিকে স্যার 14। তাহলে তার দুটোই মিলছে না, আমরা বলতে পারি স্যার এই নাইট্রোজেন গ্যাস এবং কার্বন মনোক্সাইড একে অপরের পরস্পরের আইসোস্টার। তাহলে ক্লিয়ার কিনা, তাহলে আমরা বলতে পারি স্যার আইসোস্টার আমাদের ডান। এই ছিল মোটামুটি আমাদের আইসো এর যত খেলা। যাকে এই পর্যন্ত যা বললাম, যা বুঝালাম, আমার বিশ্বাস যে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপর যদি কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে আপনারা সবাই আপনাদের অপিনিয়ন জানাবেন, ওকে। আর এইগুলা ভালো করে একটু রিভাইজ দিবেন, নোট করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন, পড়াশোনার যত্ন দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।